নমস্কার, একাডেমিক ক্যালেন্ডার প্লেলিস্টের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের নতুন এই ভিডিওতে আপনারা যারা যোগদান করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, চলিত শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে থাকা আগামী মাসটি হচ্ছে জুলাই 2024। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের নিশ্চয় জানা রয়েছে আমি প্রতি মাসের শুরুতে ওই পার্টিকুলার মাসটির একাডেমিক ক্যালেন্ডার নিয়ে আপনাদের সবার সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। পার্টিকুলার মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় থাকে সেগুলো আপনাদেরকে ভিডিওর মধ্য দিয়ে জানিয়ে দিতে চেষ্টা করি। তো চলিত শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডারে থাকা আগামী মাসটি হচ্ছে জুলাই 2024। আপনাদের নিশ্চয় জানা আছে জুলাই মাসে গ্রীষ্মের বন্ধ রয়েছে। সামার ভ্যাকেশনের দরুন বিদ্যালয় বন্ধ থাকবে। তো গ্রীষ্মের বন্ধের শুরুর প্রাক্কালে বা গ্রীষ্মের বন্ধের শুরুর ঠিক আগ মুহূর্তে জুন মাসের শেষ শ্রেণী দিনে বিদ্যালয় পর্যায়ে শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে। তো উক্ত বিষয়বস্তু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও হতে যাচ্ছে। আশা করছি আপনারা সবাই আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা 2024 সালের জুলাই মাসের একাডেমিক ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন। স্ক্রিনে জুলাই 2024-এর একাডেমিক ক্যালেন্ডারটি রয়েছে। আমরা একটু নিচে চলে যাচ্ছি। আপনারা লক্ষ্য করুন নিচে 3টি অংশ রয়েছে। আমরা বাম দিক থেকে শুরু করছি। লেখা আছে গ্রীষ্মাবকাশে করণীয় কার্যাবলী। তো সামার ভ্যাকেশনে করণীয় কার্যাবলীগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ লোয়ার প্রাইমারি বিদ্যালয়গুলোর জন্য এখানে করণীয় কার্যাবলীগুলো দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখব এবার। লেখা হচ্ছে শিক্ষক শিক্ষয়িত্রীরা জুন মাসের শেষের শ্রেণী দিনটিতে এই পর্যায়ের ছাত্রছাত্রীদের বন্ধের সময় বাড়িতে বিভিন্ন ধরনের শেখা ও শেখানোর সামগ্রী প্রস্তুত করতে দেবেন। বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষয়িত্রীগণ জুন মাসের শেষের শ্রেণীদিন যেটি, সেই দিনে এই পর্যায়ের ছাত্রছাত্রীদের অর্থাৎ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী এই পর্যায়ের ছাত্রছাত্রীদের বন্ধের সময়ে বাড়িতে বিভিন্ন ধরনের শেখা ও শেখানোর যে সামগ্রীগুলো, এই সামগ্রী প্রস্তুত করতে দেবেন। যেমন বর্ণ কার্ড, সংখ্যা কার্ড, ছবি কার্ড, পোস্টার ইত্যাদি। তো বর্ণ কার্ড, সংখ্যা কার্ড এবং ছবি কার্ড, পোস্টার ইত্যাদি প্রস্তুত করার জন্য দেবেন। মাটির সাহায্যে বিভিন্ন জিনিসের আকৃতি, মাটির বিভিন্ন জিনিসের আকৃতি প্রস্তুত করতে দেবেন। কাগজের সাহায্যে খাম, গ্রিটিংস কার্ড, ফুল ইত্যাদি। তো কাগজের সাহায্যে তারা খাম বানাবে, গ্রিটিংস কার্ড বানাবে, ফুল তৈরি করবে, এগুলো করতে দেবেন। প্রিয় বিষয়ের উপর চিত্রাঙ্কন, যে কোনো প্রিয় বিষয়ের উপর তারা ছবি অঙ্কন করবে, এগুলো করতে দেবেন। এবং সবশেষে আছে প্রিয় পদ্য, গান ইত্যাদির অনুশীলন। তারা নিজেদের প্রিয় পদ্য, গান ইত্যাদির অনুশীলন করবে। এগুলো শিক্ষক শিক্ষয়িত্রীগণ জুন মাসের শেষের শ্রেণী দিনটিতে এই পর্যায়ের অর্থাৎ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যায়ের ছাত্রছাত্রীদের এগুলো করার জন্য দেবেন। তারা বন্ধের সময় বাড়িতে এগুলো করবে। শেষে দেখুন লেখা হচ্ছে প্রত্যেক ছাত্রছাত্রীরা মাটি বা অন্য পাত্রে একটি করে গাছের চারা রোপণ করে লালন পালন করবে। তো এই সামার ভ্যাকেশনে প্রত্যেকজন ছাত্রছাত্রী কি করবে? তারা মাটি অথবা অন্য একটি পাত্রে একটি গাছের চারা রোপণ করবে এবং সেটাকে লালন পালন করবে। গ্রীষ্মাবকাশের পরে যেদিন প্রথম বিদ্যালয় খুলবে সেদিন গাছের চারাটি বিদ্যালয়ে এনে প্রত্যেক দিন তার যত্ন নেবে এবং পরবর্তীতে সামার ভ্যাকেশনের পরে যেদিন বিদ্যালয় খুলবে সেদিন তারা সেই গাছের চারাটি বিদ্যালয়ে নিয়ে আসবে এবং পরবর্তীতে প্রত্যেক দিন সেই চারার যত্ন নেবে। তো এটা হচ্ছে
শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য করণীয়, তারা এই জুন মাসের শেষের দিনটিতে ছাত্রছাত্রীদের কি কি কার্যাবলী দেবেন বা কি কি টাস্ক দেবেন, যেগুলো ছাত্রছাত্রীরা সামার ভ্যাকেশনে করবে। তো এগুলোর বর্ণনা এখানে দিয়ে দেওয়া হলো। আমি আপনাদের বুঝিয়ে দিলাম লোয়ার প্রাইমারি বিদ্যালয়গুলোর ক্ষেত্রে শিক্ষক শিক্ষয়িত্রীদের কি কি করণীয় রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে। এবার আমরা ডান পাশে চলে যাব, গ্রীষ্মাবকাশে করণীয় কার্যাবলী, সামার ভ্যাকেশনে কি কি করণীয় রয়েছে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী আপার প্রাইমারি বিদ্যালয়গুলোর জন্য। শিক্ষক শিক্ষয়িত্রীরা জুন মাসের শেষের দিনটিতে এই পর্যায়ের ছাত্রছাত্রীদের বন্ধের সময় বাড়িতে বিভিন্ন ধরনের লেখালেখি করতে এবং শেখানোর সামগ্রী প্রস্তুত করতে দেবেন। তো বলা হচ্ছে যে শিক্ষক শিক্ষয়িত্রীগণ জুন মাসের শেষের যে শ্রেণীর দিন আছে সেই দিনে এই পর্যায়ের ছাত্রছাত্রীদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে যে সকল ছাত্রছাত্রী রয়েছে এই সকল ছাত্রছাত্রীদের বন্ধের সময়ে বাড়িতে বিভিন্ন ধরনের লেখালেখি করতে এবং শেখানোর সামগ্রী প্রস্তুত করার জন্য দেবেন। যেমন ভ্রমণ কাহিনী, গল্প, কবিতা ইত্যাদি লেখার জন্য দেবেন। বাঁশ-বেতের বিভিন্ন সামগ্রী প্রস্তুত করতে বা তৈরি করার জন্য দেবেন। রুমাল, টেবিল ক্লথ, এমব্রয়ডারি ইত্যাদি প্রস্তুত করতে দেবেন। বিভিন্ন ধরনের মুখোশ, ফাইল কভার ইত্যাদি তৈরি করার জন্য দেবেন। প্রিয় বিষয়ের উপর পোস্টার, ব্যানার, স্লোগান ইত্যাদি তৈরি করতে বলবেন। প্রিয় বিষয় নিয়ে চিত্রাঙ্কন করার জন্য বলবেন। প্রত্যেক ছাত্রছাত্রীরা মাটি অথবা অন্য পাত্রে একটি করে গাছের চারা রোপণ করে লালন পালন করবে। তো সামার ভ্যাকেশনে সকল ছাত্রছাত্রীরা কি করবে, মাটি বা অন্য একটি পাত্রে একটি গাছের চারা রোপণ করবে এবং সেটাকে লালন পালন করবে। গ্রীষ্মাবকাশের পর যেদিন প্রথম বিদ্যালয় খুলবে সেদিন গাছের চারাটি বিদ্যালয়ে এনে প্রত্যেকদিন তার যত্ন নেবে। তো গ্রীষ্মের ছুটির পর যেদিন বিদ্যালয় খুলবে সেদিন তারা গাছের চারাটি বিদ্যালয়ে নিয়ে আসবে এবং পরবর্তীতে প্রতিদিন সেই চারার যত্ন নেবে। তো শিক্ষক শিক্ষয়িত্রীদের কি করণীয় রয়েছে, জুন মাসের শেষের দিনটিতে ছাত্রছাত্রীদের বিভিন্ন টাস্ক দিয়ে দিতে হবে। টাস্কগুলোর বর্ণনা এখানে রয়েছে। তো শিক্ষক শিক্ষয়িত্রীরা জুন মাসের শেষের দিনটিতে, শেষের যে শ্রেণীদিন আছে সেই দিনে ছাত্রছাত্রীদের এগুলো করতে দেবেন। মধ্যে দেখুন শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক সমাজের সক্রিয় ব্যক্তির করণীয় সম্পর্কে এখানে ধারণা দেওয়া হয়েছে। আমি এক এক করে এগুলো পড়ছি না, আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন। তো এই হলো আজকের ভিডিও, খুবই ছোট একটি ভিডিও। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে জুন মাসের শেষ শ্রেণী দিন অর্থাৎ গ্রীষ্মের ছুটির ঠিক প্রাক্কালে শিক্ষক শিক্ষয়িত্রীদের কি কি করণীয় রয়েছে। তো আশা করি এই ভিডিও দেখার পর এগুলো সম্পর্কে আপনারা সবাই একটা বিস্তারিত তথ্য লাভ করতে পেরেছেন। তো শিক্ষক শিক্ষয়িত্রীদের করণীয় সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম। আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।